এই যে ফারুক সাহেব যিনি যে কথাগুলো বললেন যে ইন্ডিয়ানদের মাথা ব্যথা, প্রচন্ড ভয়, ক্ষোভ, ইন্ডিয়ানরা কেন বাংলাদেশ নিয়ে কথা বলবে, আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি উনার এই দ্বিচারিতা দেখে। কারণ উনার ফেসবুকে জুন 14, 2021, অক্টোবর 8, 2023, মে 6, 2024 আমি পোস্টের কথা উল্লেখ করতে পারি যেখানে তিনি বাংলাদেশে বসে ফিলিস্তিন নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন। এখন বাংলাদেশে বসে উনি ফিলিস্তিন নিয়ে শুধু চিন্তাই করছেন না, ওনার পুরো ফেসবুক ঘাটলে আমি দেখতে পাবো যে ফিলিস্তিন নিয়ে উনি আন্দোলন করছেন, উনি সমাবেশে ভাষণ দিচ্ছেন, অন্য দেশ নিয়ে উনি প্রচন্ড ভাবতে পারবেন। কিন্তু অন্য দেশের কোনো মানুষ যখন বাংলাদেশকে নিয়ে ভাববে এই গ্লোবাল ভিলেজে, তখন ওনার খুবই মাথা ব্যথা হচ্ছে। এবং সেকেন্ড যেটা কথাটা, যেটা আপনার প্রশ্নের ভেতরেও সেই ওই অংশটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এবং কালচারাল হেজিমনি, মাথা রাখবেন আমি শব্দটা আবার বলছি, কালচারাল হেজিমনি বা আধিপত্যবাদ সবচাইতে যে দেশের বেশি সেটা হচ্ছে পশ্চিম তথা আমেরিকা। আমেরিকা, ইংল্যান্ড। আমেরিকা বাংলাদেশের ব্যবসার 80% দখল করে আছে। ব্যবসা, বিনিয়োগ, ফরেন ইনভেস্টমেন্ট, বাংলাদেশের রাজনীতিতে এই যে প্রধানমন্ত্রীকে টপল করেছে, এই যে প্রধানমন্ত্রীকে দখলদার ইউনূস এখানে এসে বসতে পেরেছে, এই পুরোটা করেছে এই আমেরিকা। একই সাথে উনি যে দলটা আগে করতেন, মানে এখন যে দলটা করেন, তার যদিও তিনি ভাগ হয়ে গেছেন, তার যে আগের নেতা নুরুল হক নুরু, তিনি প্রতি আমেরিকার সবগুলো অনুষ্ঠানে যান। আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ডে বলেন, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, এবং উনি নিজেও মনে হয় গেছেন কয়েকবার। তো আমেরিকার প্রোগ্রামে যাওয়াটা খুবই মজার। আমেরিকা বাংলাদেশে হস্তক্ষেপ করবে খুবই মজার, বাংলাদেশকে দখল করে নেবে, বাংলাদেশের সরকার টপল করবে, বাংলাদেশের উপর ছড়ি ঘুরাবে। এই যে ডোনাল্ড লু কয়দিন পর পর আসে, এই যে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর পিটার হাস দিনের পর দিন বাংলাদেশের ব্যাপারে নাক গলিয়েছে, ফারুক হাসান কি কখনো ঠিক এইভাবে ফুরে বলেছে যে আমেরিকার জনগণের এত এত ক্ষোভ কেন, এত এত ক্ষোভ কেন, এত কেন তাদের ইন্টারেস্ট, এটা বলেছে? কেন ফারুক হাসান বলছে জানেন? আপনারা আসলে আসল জিনিসটা ধরতে ভুল করছেন। সেটা হচ্ছে এই ফারুক হাসানদের প্রচন্ড হিন্দু বিদ্বেষ। নট ইন্ডিয়া, আজকে যদি ইন্ডিয়া সৌদি আরব হতো, আপনার পায়ে ধরে বসে থাকতো।